আপনারা দেখেছেন সিনেমা বানানো হয়, যত সিনেমা গ্যাংস্টারদেরকে নিয়ে বানানো হয় সেগুলোতে গ্যাংস্টারদেরকে কিভাবে গ্ল্যামারাইজ করা হয়। এখনই একটা সিনেমা এসেছে, সেখানেও সেই সব লোকদেরকেই গ্ল্যামারাইজ করা হয়েছে যারা এসে আপনাদেরকেই খুব মেরেছিল। আন্ডারওয়ার্ল্ডের যে গ্যাংস্টারগুলো হয় তাদেরকে এইভাবে দেখানো হয় না যে এই দেখুন হাস্যস্পদ, হোয়াট আ জোক, এইভাবে দেখানোই হয় না। তাদেরকে কিভাবে দেখানো হয়, দেখো কি শক্তিশালী লোক, কি সুপুরুষ, তার গোঁফ দেখো, তার স্টাইল দেখো, আদব কায়দা দেখো, তার নাচ দেখো। আচ্ছা একটা কথা বলো তো, ওর নাচটার সঙ্গে ওই সিনেমাটার কি সম্পর্ক আছে? পুরো স্টোরি লাইনে ওই নাচের স্টেপটার সত্যিই কি কোনো দরকার ছিল? কিন্তু সেটা এই জন্যই রাখা হয় কারণ যাতে এখন এই সব দমিত লোকেরা, শোষিত লোকেরা তাকে পুজো করে। যে আপনাকে বাঁচাতে এসেছে তাকে দেখানো হয় সাদাসিধে, আর যে আপনাদের শোষণ করেছে, দমিত করেছে, গলা কেটেছে, ধর্ষণ করেছে তাকে দেখানো হয় কিভাবে ভাইয়ের দাপট আছে। দাপট, সত্যিই কি তার দাপট আছে? তার বর্ণনা আর তার চরিত্রায়ন এমন হওয়া উচিত ছিল যেন তার মুখে জুতো ছেপে দেওয়া হয়েছে। যতদিন আমাদের এই পরম্পরা চলতে থাকবে, এটা জেনেও যে লোকটা শোষক এবং সে তোমার শোষণ করছে, অন্যায় করছে, তবুও তার সামনে মাথা নত করে চলবে, ততদিন ভারতে যা হচ্ছে তা হতেই থাকবে। আমাদের এমন মানুষকে দরকার যার মধ্যে এতটা মর্যাদা আছে যে সে বলবে ভালোবাসা দিলে তোমার জন্য নিজের মাথাও কেটে দিতে পারি, কিন্তু যদি ভয় দেখাও, ধমকাও, শোষণ করো, তাহলে এতটুকুও ঝুঁকবো না।